আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আসলে কথা বলবো সেটা হলো মানুষের গুরুত্ব কার কাছে কতটুকু সেটা নিয়ে। আসলে আপনি সমাজের একজন স্বনামধন্য ব্যক্তি, কিন্তু আপনার সমাজের মধ্যে বা ফ্যামিলির মধ্যে বা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন আপনার গুরুত্ব কতটুকু আছে, আসলে সেই বিষয়টুকু মাথায় রেখে আপনি কথা বলবেন। আপনার গ্রহণযোগ্যতা কতটুকু ততটুকু নিয়েই আপনি কথা বলা উচিত। কারণ আপনি মনে করেন আপনার সমাজের মধ্যে আপনার একটা গুরুত্বপূর্ণ আহ, জায়গা আছে, কিন্তু আপনি যে যতটুকু কথা বললে আপনার তারা আপনার কথাগুলো রাখবে বা আপনার কথাগুলো শোনার চেষ্টা করবে, আপনি ঠিক অতটুকু কথা বললে আপনার একটা গুরুত্বপূর্ণতা যে জিনিসটা আছে সেটা অবশ্যই আপনি এটা লক্ষ্য করতে পারবেন। আর একটা বিষয় হলো যে আপনি কখনোই এক্সট্রা কিছু বলবেন না যেটা আসলে আপনার গ্রহণযোগ্যতাকে হারাবে, বা আপনার যে ইতি অবস্থা আছে বা আপনাকে মানুষ যেটুকু সম্মান দিয়ে চলবে, যদি তার বেশি করে ফেলে তাহলে হয়তো আপনাকে সেখানে আপনার সম্মানটুকু থাকবে না। তো আমাদের এই বিষয়টা নিয়ে আসলে খুব ভেবেচিন্তে কথা বলা উচিত। আর দ্বিতীয়ত বিষয় হলো যে আপনি যদি চিন্তা করেন যে আমি সমাজের মধ্যে আমার এমন অবস্থায় আছে, বা আমি যে কোনো প্রতিষ্ঠানে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, যে আমি হয়তো কথা বলে তারা শুনবে, তারা মানবে, কিন্তু দিন শেষে দেখবেন যে আপনার কথাটুকু তাদের কাছে হয়তো ততটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে না। সুতরাং আমার মনে হয় সেই জায়গাতে আপনি ফিরে আসেন, সেই জায়গাকে অ্যাভয়েড করে চলেন, তবে আপনার জন্য মঙ্গল বা আপনার জন্য কল্যাণকর বয়ে নিয়ে আসবে। আর আপনি যদি ভাবেন যে না, আমি বলে যাব, সেখানে আপনি অপমানিত বা অন্য দিকে নিয়ে যাবে, তারা অপমান করতে তারা দ্বিধাবোধ করবে না। তেমনি ব্যক্তি স্বার্থ, আমি আমি যতটুকু বুঝতে পারি যে আসলে মানুষ কখনোই তার জায়গা থেকে তার অতিরিক্ত কিছু করলে সে তার সম্মানটুকু হারায়। আর ব্যক্তিত্বকে বজায় রাখার জন্য আপনার যত কম কথা বলবেন, যত কম মানুষকে গুরুত্ব দিবেন, হ্যাঁ গুরুত্ব আপনাকে দিতে হবে, সেটা হলো যে আপনার ব্যক্তি বুঝে যেখানে আপনার গুরুত্ব দেওয়া উচিত, যেমন ফ্যামিলি মেম্বার, বাবা মা, তারপরে আপনার নিকট আত্মীয় স্বজন, যদি তারা ডাক মানে তাদের কথা গুরুত্ব না দেন, আসলে আপনার শিক্ষা বা আপনার যে কোনো বিষয়গুলো নিয়ে আসলে তেমনটা আপনাকে সম্মান বা আপনার বাবা মার অবাধ্য সন্তান হিসেবে পরিগণিত হলেন। হ্যাঁ, আপনি গুরুত্ব সেই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তিগুলো আপনার কাছে মানে গুরুত্ব পায়, বা আপনি তাদের কাছে গুরুত্ব পান, তাদের কাছে গুরুত্ব ঠিক দেন। মানে একজন মানুষ আপনাকে ডাকা মাত্রই আপনি তার ডাকে সাড়া দিবেন, দেখবেন আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন। একটু আপনি দেরিতে যান, হ্যাঁ যান, ঠিক আছে, কিন্তু একটু দেরিতে যান, ভেবেচিন্তে যান। অথবা আপনাকে কোনো কাজে দিছে, অ্যাট দ্য টাইমে আপনি যদি ওই কাজটাতে তার কাছে যান, দেখা যাবে যে আপনাকে অতটা মানে মানবে না, বা আপনাকে অতটা না, আপনি তাদের কাছে সস্তা হয়ে যাবেন। তো আপনি নিজেকে যদি সস্তা প্রমাণিত না করতে চান, তো আমার মনে হয় একটু যান, একটু লেটে যান, এবং কোনো কিছু কেউ চাওয়া মাত্রই তাকে দিয়ে দিচ্ছেন। তো এখানে দেখা যাবে যে আপনি তার কাছে এক ধরনের প্রোডাক্ট হয়ে যাবেন, যে আমি তাকে যেভাবে চাচ্ছি, যেভাবে বলতেছি ঠিক সেভাবে করতেছে। সো এই বিষয়গুলো যখন বলবেন, তখন আপনার দাম মানুষের কাছে বা আপনার যে ব্যক্তিত্বটা সেটা আপনি বিক্রি করে ফেললেন। তো আমার মনে হয় এই জায়গা থেকে আপনি একটু সরে আসার চেষ্টা করুন। আর মানুষের মধ্যে সবসময় মানে কম কথা বলুন। কম কথা বললে হয়তো আপনার ব্যক্তিত্বটা বেশি লাভ হবে, আর বেশি কথা বললে মানুষ আপনাকে বাঁচাল বলবে। আর আপনার একটা বিষয় হলো, বেশি কথা বললে আপনার দেখা যায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনি কেন এই ভুলের মধ্যে নিমজ্জিত হবেন? তো আমার মনে হয় মানুষের কম কথা বলা, মানুষকে একটু ব্যক্তিত্ব ধরে রাখার জন্য যে বিষয়গুলো থাকে সেগুলোতে একটু লক্ষ্য রাখা। যদিও আসলে আমি ছোট মানুষ, আমার এই কথাগুলো আসলে বলা আদৌ ঠিক কিনা আমি জানি না, তবে আমার জায়গা থেকে আমার যে অনুভূতিটা আমি আসলে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।